হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল বন্ধুরা দেখো, আমি বাজারে চলে এসেছি, কারণ আজকে আম কিনবো। আম কিনে আচার করব আর আমসি করব, তার জন্য চলে এসেছি। তো দেখো বন্ধুরা, গুজরাটের মানুষরা কীরকম আম কাটে। বাজারেই আম কাটা হয়, কারণ কারোর কাছে তো বটি নেই, তাই আমার কাছেও বটি নেই, তাই এদের কাছে আম কেটে নিলাম। এমনভাবে বড় বড় করে আম কাটছে, না হবে আমসি আর না হবে আচার। এই হচ্ছে এক জ্বালা, বুঝেছো? কীরকম মানে কাটছে যে আমি নিজেও বুঝতে পারছি না। কি বলো তো, নিজের হাতে যদি কাটতাম তাহলে কি বলো তো সেই শেপটা খুব ভালো হতো। তো যাই হোক, আর কি আর করবো বলো বন্ধুরা, নিজের কাছে নেই। ওই মাসি যা কাটছে আর কি আর বলবো। তো এই গরমে না আর ভালো লাগছে না। দেখেছো বন্ধুরা, এককালে গাছ কেটে দিয়েছিলাম, তাই প্রকৃতি দেখো আমাদের উপর বদলা নিচ্ছে। আমরা তখন ভাবি নাই যে একটা গাছ কেটে ফেললে কি হবে, প্রকৃতির ভারসাম্যটা সেভাবে হারিয়ে গেছে। তার জন্য দেখো কীরকম গরম পড়েছে। তো কারোর উপর কোনো দিন অত্যাচার করতে নেই, বা কারোর উপর কোনো দিন মানে কিছু করতে নেই। করলে কি বলো তো, তাহলে নিজের উপর সব কিছু বদলা নেবে। এটাই প্রকৃতি শিক্ষা দিচ্ছে। তো যাই হোক, আমি পুরো মানে গরমে আর রোদের মধ্যে পুরো পুড়ে গেছি, আর এত মাথাটা মানে যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। তো চলে এলাম। দেখো বন্ধুরা, গুজরাটে ভীষণ শাকের দাম বা সবজির দাম প্রচুর, কারণ এদের তো বৃষ্টি হয় না। আর এরা তো মানে কী বলে, ওই মাটি থেকে তুলে জল নিয়ে যেটুকু চাষ করে, এই জন্য প্রচুর সবজির দাম। এটা 10 টাকা নিয়েছে এই শাকটা, আর কারি পাতাটা ফ্রি দিয়েছে। তো আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম, ওটা দেখিয়েছিলাম, কিন্তু সেই ভয়েসটা দিলাম না। আর এইখানে জানো তো পটলও পাওয়া যায় না। এটা একটা বাঙালি দোকান আছে, উনি নিয়ে আসে, ওনার কাছ থেকেই আমরা নিই। নাহলে গুজরাটিরা পটলও খায় না, জানো তো। বলে পটল খেলে কি হয়, এই রকম, জানো তো। কি নিয়ে এসেছি দেখো বাজার থেকে। আলু নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি, লঙ্কা, লেবু, তো অনেক কিছুই নিয়ে এসেছি। তো তারপরে রান্নাবান্না বসাবো। এদিকে দেখো রসুন আর পেঁয়াজটা ভালো করে ঢেলে রেখে দিলাম। রেখে করলাম, মানে সাইজ করে রেখে দিয়ে আবার এদিকটাও সাইজ করতে বসে পড়লাম। সব একটা একটা করে আমার এই ছোট্ট সংসারে যেটুকু পারি সেটুকু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আর কোথায় পাচ্ছি বলো। এই ব্যাপার। দেখো বন্ধুরা, তো আমার মতন তোমাদেরও কি কপাল নাকি এইভাবে জীবন কাটাতে হয়? ফ্রিজও নেই তো যে ফ্রিজের মধ্যে এগুলো ঢুকিয়ে রাখবো বা কিছু। এই জীবন। তো যাই হোক বন্ধুরা, অনেক ভালো আছি। তো এ নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। তো ভগবান যাকে যেমন দেয় তাকে সেভাবে তাকে কাটাতে হয়, সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমি সেটুকু নিয়েই সন্তুষ্ট, আর সেইটুকু নিয়েই ভালো আছি, এটাই মেনে চলতে হয়। তো জীবন মানে সমস্যা, জীবন মানেই সব কিছু। তোমাদের অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম না, এটা জ্ঞান নয়, বলছি কি, ভগবান যাকে যেটা দেয় ভালোর জন্যই দেয়, এটাই আমি তোমাদেরকে বলছি কি। তো যাই হোক, চলো, আর গরমে পাচ্ছি না। একটা তরমুজও নিয়ে এসেছি জানো বন্ধুরা, ওটা কেটেও শুধু একটু খাওয়া দাওয়া করবো। তো আদাটা আর কচু টচুগুলো ভালো করে রেখে দিলাম। তো আমার মেয়েটা এত বদমাশি করছে না, মানে আর কি আর বলবো, সত্যি পাচ্ছি না। বাইরে একা থাকলে না সত্যি এই ছোটো মেয়েদের কেউ ধরান থাকে না, প্রচুর পরিমাণ কষ্ট হয়। আর এই তরমুজটা না খাবে ওই গরমে, মানে প্রচুর পরিমাণ জল থাকে, তো তাই শরীরে তো ঘাম হয়ে অনেক জল চলে যায়। তো তরমুজ বা অন্যান্য ফল খেলে কি বলো তো, শরীরটা খুব ভালো থাকবে। তো আমি তো খেয়ে নিয়েছি তরমুজ। তোমরা কে কে তরমুজ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো, আর লাইক করে পাশে থাকো, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তাহলে কি বলো তো, নিত্য নতুন ভিডিও দিতে আরও ভালো লাগবে। আমার এই ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে তো জানাবে অবশ্যই। আর কমেডি ভিডিওগুলোও বানাচ্ছি, তো কেমন লাগে বলবে। তো রাত্রি হয়ে গেল বন্ধুরা, দেখো এখানে চাউমিন পাওয়া যায় না, এখানে হক্কা নুডলস পাওয়া যায়। তো এইটা হক্কা নুডলসের প্যাকেট। তো দেখো বন্ধুরা, এরা হক্কা নুডলস খায়। তো জলটা গরম করলাম, আমি পুরো হক্কা নুডলসটাকে চাউমিনের মতো রান্না করে খাবো, কারণ ওরা হক্কা নুডলস কীভাবে রান্না করে আমি ঠিক জানিও না। তো তার জন্য আমরা কি বলো তো, ওই হক্কা নুডলসটাকে পুরো চাউমিনের মতন সেট করে খাই। তো জলটা গরম হয়ে গেল, জলটা গরমের পরে দিয়ে দিলাম, তারপরে ছেঁকে নিচ্ছি। তো একটু তেল দিয়ে দিবে, নুনও দিয়ে দিবে, তাহলে
কি বলো তো ঝরঝরা হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না। আর আমার মেয়ের কাণ্ড দেখো, বলে ছোলা দিয়ে দাও, আমি হচ্ছে এই ছোলা সিদ্ধ খাবো, তার জন্য ওর মধ্যে একটু ছোলাও দিয়ে দিলাম। ওগুলো বেছে নেব, বেছে নিয়ে আলাদা করে খেয়ে নেবে। তারপরে হচ্ছে আমি হচ্ছে যাই সব সবজি টবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে পরিষ্কার করে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে হচ্ছে আবার হচ্ছে রান্না করতে বসবো। তো দেখো আমার ছ্যাঁকা হয়ে গেছে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি সব সবজি কেটে হচ্ছে সুন্দর করে রেখে দিয়েছি। তো এত গরম আর কি আর বলবো বন্ধুরা, সবজিটাও ভেজে নিয়েছি আর হচ্ছে ডিমটাও ভেজে নিয়েছি আর সব কিছু রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে চাউমিনটা তুলে দেব, তুলে দিলেই হচ্ছে হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটাও মিলিয়ে রেখেছি যাতে ঝরঝরে হয়ে যায় তো থালার মধ্যে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, আর হচ্ছে এত গরম না আর পাচ্ছি না। তো যাই হোক, ক্যামেরা ধরারও কেউ নেই, নিজেকে বাঁ হাতে মোবাইল ধরতে হয়, তার উপর করতে হয়। এই দেখো আমার নুডলস রেডি হয়ে গেছে, পক্কা নুডলস পুরো চাউমিনের মতন করেছি, সস দিয়েছি, ডিম দিয়েছি, সবজি দিয়েছি, সব দিয়ে তো রান্না হয়ে গেছে। তো খেয়ে নিই ঝটপট, তারপরে তো অনেক কাজ রয়েছে, সব কিছু গুছিয়ে ধুয়ে তারপরে শুতে হবে তো রাত্রে। তো দেখো বন্ধুরা, আমি তো এই তো খেয়ে নিলাম, তো তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি ঝটপট। আর ভগবানকে সবাইকে বলি, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাকেও সুস্থ রাখে, ভালো রাখে, এটুকুই কামনা করি। আর হচ্ছে বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকো, পাশে থাকলে অবশ্যই আমি হচ্ছে এগাতে পারবো। আর তোমাদের হচ্ছে সাপোর্ট পেলে তো হচ্ছে আমার এই গুজরাট লাইফের ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আজকের মতন টাটা।